আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা আসলে কোথা থেকে শুরু হতে পারে? কোনো বড় সুযোগ থেকে, কোনো ধনী মানুষের পরিচয় থেকে, কোনো ভাগ্য বদলে দেওয়া ঘটনা থেকে, নাকি এমন একটা ছোট্ট অভ্যেস থেকে যেটাকে আপনি প্রতিদিন সকালে এত সাধারণ বলে মনে করেন যে তার গুরুত্বই বুঝতে পারেন না? ধরুন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি যা করেন সেটাই যদি ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ তৈরি করতে থাকে, তাহলে আপনি কি আজকের সকালটাকে আগের মতোই নষ্ট করবেন? একটু ভেবে দেখুন, আপনার ঘুম ভাঙার পর প্রথম 30 মিনিট কেমন কাটে? চোখ খোলার সঙ্গে সঙ্গে কি আপনি ফোনটা হাতে নেন? কার কি পোস্ট এসেছে দেখেন? কে কি করছে সেটা দেখেন? অন্যের জীবনের খবর নিতে নিতে নিজের জীবনের খবরটাই কি ভুলে যান? অ্যালার্ম বন্ধ করে আবার 5 মিনিট, 10 মিনিট, কখনো কখনো 1 ঘন্টা ঘুমিয়ে পড়েন। তারপর হঠাৎ উঠে মনে হয় আজও দেরি হয়ে গেল, আজও সময় নেই, আজও কাজ জমে গেল, আজও নিজের জন্য কিছু করা হলো না। তারপর সারা দিন দৌড়াদৌড়ি, ব্যস্ততা, চিন্তা, মানুষের কথা, কাজের চাপ, টাকা পয়সার চিন্তা, সম্পর্কের সমস্যা, ভবিষ্যতের ভয়, আর দিনের শেষে বিছানায় শুয়ে একটা প্রশ্ন আসে, আমি এত কিছু করছি তবুও আমার জীবন কেন বদলাচ্ছে না? যদি এই প্রশ্নটা আপনার মনেও কখনো এসে থাকে, তাহলে আজকের কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। কারণ আজ আমরা এমন কোনো জাদুর কথা বলবো না যেটা এক রাতের মধ্যে আপনাকে সফল বানিয়ে দেবে। আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যেটা আপনার হাতের মধ্যেই আছে, কিন্তু আপনি হয়তো বছরের পর বছর সেটাকে অবহেলা করেছেন। সেটা হলো আপনার সকাল। মনে রাখবেন, সকাল শুধু দিনের শুরু নয়, সকাল হলো আপনার মানসিক অবস্থার প্রথম সিদ্ধান্ত। আপনি সকালে নিজেকে কিভাবে পরিচালনা করেন সেটাই অনেক সময় ঠিক করে দেয় সারাদিন আপনি নিজের জীবনকে পরিচালনা করবেন নাকি অন্য মানুষ, অন্যের কথা, ফোনের নোটিফিকেশন, পরিস্থিতি আর সমস্যাগুলো আপনাকে পরিচালনা করবে। এই ভিডিওটা যদি আপনি শুধু শুনে চলে যান তাহলে হয়তো কিছুই বদলাবে না, কিন্তু আপনি যদি আজ নিজের জীবনের দিকে একটু সৎভাবে তাকান, নিজের কিছু ভুল স্বীকার করেন আর আগামীকাল সকাল থেকে মাত্র কয়েকটা অভ্যেস পরিবর্তন করেন, তাহলে হয়তো কয়েক মাস পরে আপনি নিজেকেই চিনতে পারবেন না। স্বাগতম জাগরণের আলোতে। আজকের এই কথাগুলো তাদের জন্য যারা জীবনে অনেক কিছু করতে চেয়েছিল কিন্তু বারবার শুরু করার আগেই থেমে গেছে। তাদের জন্য যারা প্রতিদিন রাতে সিদ্ধান্ত নেয় কাল থেকে বদলে যাব, কিন্তু সকাল হলে সেই সিদ্ধান্তটা আবার হারিয়ে যায়। তাদের জন্য যারা নিজের ভেতরে একটা শক্তিশালী মানুষকে অনুভব করে কিন্তু সেই মানুষটাকে বাইরে নিয়ে আসতে পারছে না। আর হয়তো এই কথাগুলো আপনার জন্যও, কারণ আপনার জীবনেও হয়তো এমন একটা সময় এসেছে যখন আপনি বুঝতে পারছেন সমস্যা শুধু আপনার ভাগ্যে নয়, সমস্যা আপনার অভ্যাসেও আছে। আপনি হয়তো অলস নন, আপনি হয়তো অক্ষম নন, কিন্তু আপনি আপনার দিনের শুরুটা এমনভাবে করছেন যা আপনার নিজের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। একটা ছোট গল্প দিয়ে শুরু করি। একজন মানুষ ছিল, খুব সাধারণ মানুষ। তার স্বপ্ন ছিল বড়। সে চেয়েছিল নিজের একটা ব্যবসা করবে, পরিবারকে ভালো রাখবে, নিজের একটা পরিচয় তৈরি করবে। সে অনেক ভিডিও দেখত, সফল মানুষের গল্প পড়ত, নতুন নতুন পরিকল্পনা করত। তার ফোনের নোটে অনেক পরিকল্পনা লেখা ছিল। সকাল 6টায় উঠব, ব্যায়াম করব, বই পড়ব, নতুন কিছু শিখব, নিজের কাজ শুরু করব। কিন্তু একটা সমস্যা ছিল, পরিকল্পনা ছিল অনেক কিন্তু সকাল ছিল এলোমেলো। রাতে সে অনেক দেরি করে ঘুমাতো, সকালে অ্যালার্ম বাজলে বন্ধ করে দিত, তারপর আবার ঘুম। চোখ খুলে যখন উঠত তখন মাথায় প্রথম চিন্তা আসত, আজকে অনেক দেরি হয়ে গেছে। এরপর তাড়াহুড়ো করে ফোন হাতে নিত, সামাজিক যোগাযোগ মাধ্যম খুলত, 5 মিনিটের জন্য ঢুকে কখনো 40 মিনিট বেরোতো। অন্যের সাফল্য দেখত, অন্যের ভ্রমণ দেখত, অন্যের নতুন গাড়ি দেখত, অন্যের সুন্দর জীবন দেখত, আর নিজের জীবনের দিকে তাকিয়ে তার ভেতরে একটা অদৃশ্য চাপ তৈরি হতো। সে ভাবত সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। আপনি কি বুঝতে পারছেন এখানে আসল বিপদ কোথায়? বিপদটা শুধু ফোনে ছিল না, বিপদটা ছিল সে দিনের প্রথম শক্তিটা নিজের জীবনে বিনিয়োগ না করে অন্যের জীবনে বিনিয়োগ করছিল। সকালবেলা যখন তার মন সবচেয়ে সতেজ, তখন সে নিজের স্বপ্নের কথা ভাবছিল না, ভাবছিল অন্য মানুষ কি করছে। আপনি কি জানেন এটা কতটা বিপজ্জনক? কারণ আপনার মস্তিষ্ক ঘুম থেকে ওঠার পর যে বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, সারা দিন সেটার প্রভাব আপনার চিন্তায় থেকে যায়। আপনি যদি সকাল শুরু করেন তুলনা দিয়ে, সারা দিন নিজেকে ছোট মনে হবে। আপনি যদি সকাল শুরু করেন অভিযোগ দিয়ে, সারা দিন সমস্যা বড় মনে হবে। আপনি যদি সকাল শুরু করেন ভয়ের খবর দিয়ে, পৃথিবীটাকে ভয়ঙ্কর মনে হবে। আর আপনি যদি সকাল শুরু করেন নিজের লক্ষ্য, নিজের শরীর, নিজের মন এবং নিজের কাজ দিয়ে, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে একটা নিয়ন্ত্রণের অনুভূতি তৈরি হবে। এখানেই সকালের অভ্যাসের আসল শক্তি।
আপনি হয়তো ভাবছেন সকালে একটু আগে উঠলেই কি জীবন বদলে যাবে? না, শুধু আগে ওঠা জীবন বদলাবে না, কিন্তু আগে উঠে আপনি কি করেন সেটাই আপনার জীবন বদলানোর প্রক্রিয়া শুরু করতে পারে। কারণ সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সব সময় প্রতিভার বিশাল পার্থক্য থাকে না। অনেক সময় পার্থক্যটা থাকে দিনের প্রথম 1 ঘন্টায়। একজন মানুষ ঘুম থেকে উঠে বলে, আজ আমাকে পরিস্থিতির সঙ্গে লড়তে হবে, আর অন্যজন বলে, আজ আমি আমার দিনটাকে পরিচালনা করব। এই দুই চিন্তার মধ্যে পার্থক্য ছোট মনে হলেও কয়েক বছর পরে এই পার্থক্যটাই জীবনকে সম্পূর্ণ আলাদা করে দিতে পারে। তাই আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম প্রশ্নটা হবে না আমার ফোনে কি এসেছে। প্রথম প্রশ্ন হবে, আজ আমি নিজের জীবনের জন্য কি করতে পারি। খুব ছোট কিছু, হয়তো 10 মিনিট হাঁটবেন, হয়তো 1 গ্লাস পানি খাবেন, হয়তো 5 মিনিট চুপচাপ বসবেন, হয়তো নিজের লক্ষ্যগুলো পড়বেন, হয়তো একটা বইয়ের কয়েক পৃষ্ঠা পড়বেন, হয়তো দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা লিখে রাখবেন। বিষয়টা কাজের বড়ত্ব নয়, বিষয়টা হলো আপনি নিজেকে একটা বার্তা দিচ্ছেন, আমি আমার জীবনকে গুরুত্ব দিই। আর বিশ্বাস করুন, মানুষ যখন নিজের কাছে নিজের গুরুত্ব বাড়াতে শুরু করে তখন তার আচরণও বদলাতে শুরু করে। অনেক মানুষ সারা জীবন অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা নিজের কাছেই সম্মানিত নয়। নিজের কথা নিজেই রাখে না, রাতে বলে কাল থেকে শুরু করবে, সকালে আবার ভেঙে দেয়। নিজেকে প্রতিশ্রুতি দেয়, তারপর নিজেই প্রতিশ্রুতি ভাঙে। 1 দিন 2 দিন নয়, বছরের পর বছর, তারপর একসময় নিজের ওপর বিশ্বাসটাই হারিয়ে যায়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন? মনে হয়েছে আমি চাইলে পারি, কিন্তু আমি নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারি না। যদি হয়ে থাকে তাহলে আপনার প্রথম কাজ বড় কোনো লক্ষ্য অর্জন করা নয়। আপনার প্রথম কাজ হলো নিজের কাছে দেওয়া ছোট ছোট প্রতিশ্রুতিগুলো রাখা। আগামীকাল যদি বলেন আমি 7টায় উঠব, তাহলে 7টায় উঠুন। যদি বলেন 10 মিনিট হাঁটব, তাহলে 10 মিনিট হাঁটুন। যদি বলেন আজ সকালে ফোন ধরব না, তাহলে কিছু সময় ফোন থেকে দূরে থাকুন। কারণ প্রতিবার আপনি নিজের কথা রাখবেন, আপনার মস্তিষ্ক একটা নতুন প্রমাণ পাবে, আমি যা বলি আমি তা করি। আর এই বিশ্বাসটাই আত্মবিশ্বাসের ভিত তৈরি করে। আত্মবিশ্বাস সবসময় বড় কোনো সাফল্য থেকে আসে না। অনেক সময় আত্মবিশ্বাস তৈরি হয় খুব ছোট ছোট জয় থেকে। আপনি সকালে ঘুম থেকে উঠলেন, যদিও শরীর বলছিল আরও ঘুমাও, আপনি উঠে গেলেন। আপনি ব্যায়াম করলেন, যদিও মন বলছিল আজ না। আপনি বই খুললেন, যদিও ফোন আপনাকে ডাকছিল। আপনি নিজের কাজ শুরু করলেন, যদিও কোনো প্রশংসা পাওয়ার নিশ্চয়তা ছিল না। প্রতিবার আপনি নিজের দুর্বল ইচ্ছার বিরুদ্ধে একটা ছোট জয় অর্জন করেন, আপনার ভেতরের শক্ত মানুষটা একটু একটু করে জেগে ওঠে। আর একদিন আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মানুষটি নেই। এখন আসুন একটা কঠিন প্রশ্ন করি। আপনি যদি প্রতিদিন সকালটা নষ্ট করেন, তাহলে 10 বছর পরে আপনার জীবন কেমন হবে? এই প্রশ্নটা শুনতে অস্বস্তিকর, কিন্তু নিজের কাছে করা দরকার। কারণ সময় কখনো দাঁড়িয়ে থাকে না। আপনি ভাবতে পারেন এখন তো কিছু হয়নি, পরে করব। কিন্তু পরে কখন আসে? 5 বছর আগে আপনি যে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেছিলেন, সেই ভবিষ্যৎ আজ আপনার বর্তমান। আর আজ আপনি যে অভ্যাস নিয়ে বেঁচে আছেন, 5 বছর পরে সেটাই আপনার বাস্তবতা হতে পারে। তাই ভবিষ্যৎ হঠাৎ করে তৈরি হয় না, ভবিষ্যৎ তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সকাল দিয়ে। আপনি প্রতিদিন কিভাবে ঘুম থেকে ওঠেন, কি চিন্তা করেন, কি পড়েন, কি দেখেন, কি খান, শরীরকে কিভাবে চালান, নিজের লক্ষ্য নিয়ে কতক্ষণ ভাবেন, এসব ছোট ব্যাপার একসঙ্গে আপনার চরিত্র তৈরি করে। আর চরিত্রই একসময় আপনার ভাগ্যের মতো দেখতে শুরু করে। তাই আপনি যদি সত্যিই জীবন বদলাতে চান, তাহলে শুধু বড় স্বপ্ন দেখবেন না, আপনার সকালটাকে বদলান। কারণ বড় স্বপ্নকে বাস্তব করার জন্য বড় শক্তি দরকার, আর সেই শক্তি প্রতিদিনের ছোট অভ্যাস থেকেই তৈরি হয়। একটা সময় ছিল সেই মানুষটা প্রতিদিন বলতো আমার সময় নেই। তারপর একদিন সে নিজের সকালটা লক্ষ্য করল। সে দেখল তার হাতে সময় নেই, এটা সত্যি নয়। তার সময় আছে, কিন্তু সময়ের নিয়ন্ত্রণ নেই। ঘুম থেকে ওঠার পর ফোনে 1 ঘন্টা, অপ্রয়োজনীয় ভিডিওতে 30 মিনিট, এদিক ওদিক চিন্তায় আরও অনেক সময় চলে যাচ্ছে। সে বুঝল তার সমস্যা সময়ের অভাব নয়, তার সমস্যা হলো মনোযোগের অপচয়। এই উপলব্ধিটা তার জীবন বদলে দিল। সে পরের দিন থেকে একটা নিয়ম করল, ঘুম থেকে ওঠার পর প্রথম 1 ঘন্টা সে নিজের জন্য রাখবে। কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, কোনো অপ্রয়োজনীয় খবর নয়, কোনো অন্যের জীবন দেখা নয়। প্রথমে পানি, তারপর কিছুটা হাঁটা, তারপর নীরবতা, তারপর নিজের লক্ষ্য লেখা, তারপর দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রথম কয়েকদিন খুব কঠিন ছিল। শরীর ঘুম চাইত, হাত ফোন খুঁজত, মন অজুহাত বানাতো, আজ একটু পরে শুরু করি, কাল থেকে ঠিকমতো করব।
কিন্তু সে একটা জিনিস বুঝেছিল, অভ্যাস পরিবর্তনের সময় মন আপনার সঙ্গে তর্ক করবে, আর সেই তর্কে যদি আপনি প্রতিবার হেরে যান তাহলে পুরনো জীবনটাই জিতবে। তাই সে নিজেকে বলতো, আমার মন যা চাইছে আমাকে সবসময় সেটা করতে হবে না। এই একটা বাক্য আপনার জীবনেও বিপ্লব আনতে পারে, কারণ আপনার প্রতিটি ইচ্ছা আপনার জন্য ভালো নয়। ঘুমোতে ইচ্ছা করছে কিন্তু উঠতে হবে, ফোন দেখতে ইচ্ছা করছে কিন্তু কাজ করতে হবে, আরাম করতে ইচ্ছা করছে কিন্তু নিজের ভবিষ্যতের জন্য আজ একটু কষ্ট করতে হবে। জীবনের সবচেয়ে বড় পরিবর্তন অনেক সময় তখনই আসে যখন আপনি আপনার ইচ্ছাকে নয়, আপনার সিদ্ধান্তকে অনুসরণ করেন। আপনি কি জানেন শৃঙ্খলা আসলে কি? শৃঙ্খলা মানে আপনি সবসময় কাজ করতে চাইবেন এমন নয়। শৃঙ্খলা মানে আপনি কাজ করতে না চাইলেও জানেন কোন কাজটা করার দরকার। আর সকালের সময়টা শৃঙ্খলা তৈরির জন্য সবচেয়ে শক্তিশালী সময়গুলোর একটি, কারণ সকাল আপনাকে দিনের প্রথম সুযোগ দেয় নিজেকে জয় করার। আপনি যদি দিনের শুরুতেই নিজের অলসতাকে জয় করতে পারেন, তাহলে দিনের সারা দিনের অনেক কঠিন কাজ আপনার কাছে তুলনামূলকভাবে সহজ মনে হবে। কিন্তু আপনি যদি ঘুম থেকে ওঠার পরই নিজের কাছে হেরে যান, তাহলে দিনের শুরুতেই আপনার মনের ভেতর একটা দুর্বলতার অনুভূতি তৈরি হতে পারে। তাই আগামীকাল অ্যালার্ম বাজলে একটা কাজ করবেন, অ্যালার্ম বন্ধ করে সঙ্গে সঙ্গে উঠে বসবেন। নিজেকে বলবেন, আমি আমার দিনের প্রথম সিদ্ধান্তটা জিতেছি। তারপর বিছানা গুছিয়ে ফেলুন। কেন? কারণ বিছানা গুছানো কোনো বিশাল সাফল্য নয়, কিন্তু এটা আপনার মস্তিষ্ককে একটা বার্তা দেয়, আমি কাজ শেষ করি। একটা ছোট কাজ সম্পূর্ণ করা মানসিকভাবে আপনাকে পরবর্তী কাজের জন্য প্রস্তুত করে। তারপর জানালার কাছে দাঁড়ান, গভীরভাবে শ্বাস নিন, কিছুক্ষণ আকাশের দিকে তাকান। আপনি বুঝবেন পৃথিবী আপনার সমস্যার জন্য থেমে নেই। সূর্য উঠেছে, বাতাস চলছে, মানুষ তাদের জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে, আর আপনার সামনে আরেকটা নতুন দিন দাঁড়িয়ে আছে। গতকাল আপনি কি ভুল করেছেন সেটা আজকের সকালকে পুরোপুরি নষ্ট করার অধিকার দেয় না। আপনি গতকাল ব্যর্থ হয়েছেন, ঠিক আছে। গতকাল সময় নষ্ট করেছেন, ঠিক আছে। গতকাল কারো কথায় ভেঙে পড়েছেন, সেটাও ঠিক আছে। কিন্তু আজ সকালে আপনি আবার শুরু করতে পারেন। এটাই জীবনের সবচেয়ে সুন্দর ব্যাপার। প্রতিটি সকাল আপনাকে নতুন করে শুরু করার একটা সুযোগ দেয়। আপনি যদি গতকাল নিজেকে হারিয়ে ফেলেন, আজ নিজেকে ফিরে পেতে পারেন। যদি গতকাল ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন, আজ নতুন সিদ্ধান্ত নিতে পারেন। যদি অনেক বছর নষ্টও হয়ে যায়, তবুও আজকের দিনটা নষ্ট করতেই হবে এমন কোনো নিয়ম নেই। আপনার অতীত আপনার পরিচয়ের একটা অংশ হতে পারে, কিন্তু আপনার ভবিষ্যতের সম্পূর্ণ সিদ্ধান্ত নয়। আর এখানেই সকালের অভ্যাস আপনার জীবনে একটা মানসিক পুনর্জন্মের মতো কাজ করতে পারে। প্রতিদিন সকালে আপনি নিজেকে জিজ্ঞেস করতে পারেন, আজ আমি কেমন মানুষ হতে চাই? এই প্রশ্নটা খুব শক্তিশালী, কারণ আজ আমি কি পাবো প্রশ্নের চেয়ে আজ আমি কি হতে চাই প্রশ্নটা আপনাকে নিজের চরিত্রের দিকে নিয়ে যায়। আপনি কি আজ ধৈর্যশীল হতে চান? তাহলে এমন পরিস্থিতি আসবে যেখানে ধৈর্য পরীক্ষা হবে। আপনি কি আজ মনোযোগী হতে চান? তাহলে ফোন আপনাকে টানবে। আপনি কি আজ সাহসী হতে চান? তাহলে এমন একটা কাজ সামনে আসবে যেটা করতে ভয় লাগবে। জীবন আপনাকে প্রতিদিন আপনার সিদ্ধান্তের অনুশীলন করার সুযোগ দেয়। তাই সকাল শুধু রুটিন নয়, সকাল হলো মানসিক প্রস্তুতি। আপনি যদি সকালেই নিজেকে বলেন, আজ আমি কোনো অপ্রয়োজনীয় কথায় আমার শান্তি নষ্ট করব না, তাহলে দিনের মাঝখানে কেউ আপনাকে উত্তেজিত করলে থামতে পারবেন। আপনি যদি সকালেই বলেন, আজ অন্তত একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করব, তাহলে সারা দিনের ব্যস্ততার মাঝেও সেই কাজটার দিকে ফিরতে পারবেন। আপনি যদি সকালেই নিজের লক্ষ্য চোখের সামনে রাখেন, তাহলে দিনের ছোটখাটো প্রলোভনগুলো আপনার লক্ষ্যকে পুরোপুরি ঢেকে ফেলতে পারবে না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সকালের অভ্যাস মানে সকাল 6টায় উঠতে হবে এমন কোনো কঠিন নিয়ম নেই। আপনার কাজ, ঘুমের সময়, শারীরিক প্রয়োজন সবকিছু আলাদা। আসল বিষয় হলো আপনি ঘুম থেকে ওঠার পরের সময়টাকে সচেতনভাবে ব্যবহার করছেন কিনা। আপনি 5টায় উঠেও যদি 2 ঘন্টা অযথা ফোন দেখেন, তাহলে সেই সকাল আপনার কোনো কাজে আসবে না। আবার 8টায় উঠেও যদি নিজের মনকে স্থির করেন, শরীরকে নাড়াচাড়া করেন, নিজের কাজের পরিকল্পনা করেন এবং দিনের গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, তাহলেও আপনি একটা শক্তিশালী সকাল তৈরি করতে পারেন। তাই ঘড়ির সময় নয়, আপনার সিদ্ধান্তটাই আসল। আপনি নিজের সকালকে কার হাতে তুলে দিচ্ছেন, নিজের হাতে নাকি অন্যের হাতে? এই প্রশ্নটা মনে রাখবেন, কারণ ফোন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অন্যের জীবনে ঢুকে পড়েন, কিন্তু নিজের লক্ষ্য হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিজের জীবনে ফিরে আসেন। কত অদ্ভুত, তাই না?
আমরা অন্যের জীবন সম্পর্কে সবকিছু জানতে চাই, কিন্তু নিজের জীবন কোথায় যাচ্ছে সেটা জানার জন্য 5 মিনিটও বসি না। আমরা অন্যের সাফল্যের ছবি দেখি, কিন্তু নিজের অসম্পূর্ণ স্বপ্নের দিকে তাকাতে ভয় পাই। আমরা অন্যের জীবনকে বিচার করি, কিন্তু নিজের অভ্যাসকে প্রশ্ন করি না। আজ থেকে সেটা বদলাতে হবে। সকাল হবে আপনার নিজের সঙ্গে দেখা করার সময়। পৃথিবীকে কিছুক্ষণ অপেক্ষা করতে দিন। নোটিফিকেশন অপেক্ষা করতে পারে, মেসেজ অপেক্ষা করতে পারে, ভিডিও অপেক্ষা করতে পারে, কিন্তু আপনার জীবন অপেক্ষা করছে না। আপনার সময় চলে যাচ্ছে, আপনার শরীর বদলাচ্ছে, আপনার বয়স এগিয়ে যাচ্ছে, আপনার স্বপ্নের সময়সীমা কমছে। তাই আপনি যদি আজও ভাবেন আরেক দিন থেকে শুরু করব, তাহলে একটা কথা মনে রাখবেন, আরেক দিন বলে কোনো দিন নেই, আছে শুধু আজ। আর আগামীকাল যখন আসবে তখন সেটাও আজ হয়ে যাবে। তাই পরিবর্তনের সেরা সময় সবসময় এমন কোনো ভবিষ্যৎ সকাল নয় যেটা আপনি কল্পনা করছেন। পরিবর্তনের সেরা সময় হলো আপনার সামনে থাকা পরবর্তী সকাল। আপনি হয়তো অনেকবার শুরু করেছেন, আবার থেমেছেন, তাতে কিছু যায় আসে না। এবার নিখুঁত হওয়ার চেষ্টা করবেন না, ধারাবাহিক হওয়ার চেষ্টা করুন। একদিনে জীবন বদলানোর চেষ্টা করবেন না, একদিনকে ভালোভাবে বাঁচার চেষ্টা করুন। এক সকালে পুরো জীবন ঠিক করার চেষ্টা করবেন না, শুধু আগামী সকালটাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করুন। কারণ একটা ভালো সকাল একটা ভালো দিন তৈরি করতে পারে। ভালো দিনগুলো একসঙ্গে একটা ভালো সপ্তাহ তৈরি করে, ভালো সপ্তাহগুলো একটা ভালো মাস তৈরি করে, আর এই ছোট ছোট মাসগুলো একসময় এমন একটা জীবন তৈরি করতে পারে যেটাকে আজ আপনি শুধু স্বপ্ন বলে মনে করছেন। তাই আগামীকাল সকালে যখন ঘুম ভাঙবে, মনে রাখবেন আপনার সামনে শুধু আর একটা দিন নেই, আপনার সামনে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার আর একটা সুযোগ আছে। আপনি কি আবার সেই পুরনো মানুষ হয়ে উঠবেন যে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ে, ফোন হাতে নিয়ে অন্যের জীবন দেখে, নিজের জীবন নিয়ে অভিযোগ করে, তারপর রাতে আফসোস করে ঘুমায়? নাকি এবার আপনি সিদ্ধান্ত নেবেন, আজ আমি আমার দিনটাকে অন্য কারো হাতে দেব না, আজ আমি আমার মনকে পরিচালনা করব, আজ আমি নিজের জন্য কিছু করব। হয়তো কেউ আপনাকে দেখবে না, কেউ প্রশংসা করবে না, কেউ জানবেও না যে এই সকালে আপনি নিজের অলসতার বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কিন্তু একটা মানুষ জানবে, সেই মানুষটা আপনি নিজে। আর দিনের শেষে যখন আপনি আয়নায় নিজের দিকে তাকাবেন, তখন আপনার ভেতর থেকে একটা শান্ত কণ্ঠ বলবে, আজ আমি নিজের কথা রেখেছি। বিশ্বাস করুন, এই অনুভূতিটা খুব মূল্যবান, কারণ পৃথিবীর কাছে সফল হওয়ার আগে মানুষকে নিজের কাছে বিশ্বস্ত হতে হয়। আর আপনার সেই যাত্রা শুরু হতে পারে আগামীকাল সকালের প্রথম কয়েক মিনিট থেকেই। এখন হয়তো আপনি ভাবছেন, ঠিক আছে, সকালটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আসলে সকালে কি করব? এই প্রশ্নটাই স্বাভাবিক, কারণ শুধু ঘুম থেকে উঠে পড়লেই জীবন বদলে যায় না। আসল পরিবর্তন শুরু হয় ঘুম থেকে ওঠার পর আপনি নিজের মনকে কি খাওয়াচ্ছেন, নিজের শরীরকে কিভাবে চালাচ্ছেন এবং নিজের দিনকে কোন দিকে নিয়ে যাচ্ছেন তার ওপর। একটা কথা মনে রাখবেন, আপনার শরীর ঘুম থেকে ওঠার আগেই আপনার মস্তিষ্ক অনেক কিছু প্রক্রিয়া করতে শুরু করে, কিন্তু ঘুম থেকে ওঠার পর প্রথম কিছু সময় আপনি সচেতনভাবে কি করেন সেটা আপনার মানসিক অবস্থাকে অনেকটাই প্রভাবিত করতে পারে। তাই আজ থেকে আপনার সকালকে একটা যুদ্ধক্ষেত্র হিসেবে দেখবেন না, দেখবেন একটা নির্মাণ ক্ষেত্র হিসেবে। এখানে আপনি প্রতিদিন আপনার ভবিষ্যৎকে একটু একটু করে তৈরি করবেন। ধরুন, একজন মানুষ সকালে ঘুম থেকে উঠেই ফোন হাতে নিল। প্রথমে একটা খবর দেখল, তারপর একটা ভিডিও, তারপর কারো ছবি, তারপর একটা মন্তব্য, তারপর আর একটা ভিডিও। সে বুঝতেই পারল না কখন তার মন অন্য মানুষের জীবনের মধ্যে ঢুকে গেল, অথচ তার নিজের জীবন তখনও বিছানায় পড়ে আছে। তার নিজের লক্ষ্য অপেক্ষা করছে, তার নিজের কাজ অপেক্ষা করছে, তার নিজের ভবিষ্যৎ অপেক্ষা করছে। কিন্তু সে ব্যস্ত হয়ে গেছে এমন সব বিষয় নিয়ে যেগুলোর সঙ্গে তার ভবিষ্যতের কোনো সম্পর্কই নেই। আপনিও কি কখনো এমন করেছেন? সকালে শুধু 5 মিনিট ফোন দেখবেন বলে হাতে নিয়েছেন, তারপর হঠাৎ বুঝেছেন প্রায় 1 ঘন্টা চলে গেছে। আর সেই 1 ঘন্টার শেষে আপনার ভেতরে কি হয়েছে? শান্তি এসেছে, শক্তি এসেছে, নাকি একটা অদ্ভুত অপরাধ বোধ এসেছে? ইস, আবার সময় নষ্ট করলাম। এখানেই প্রথম বড় পরিবর্তন দরকার। ঘুম থেকে ওঠার পর নিজের মনকে পৃথিবীর হাতে তুলে দেবেন না, কিছুক্ষণ নিজের কাছে রাখুন। ফোনের নোটিফিকেশন আপনার দিনের প্রথম চিন্তা হবে না, অন্য মানুষের জীবন আপনার দিনের প্রথম দৃশ্য হবে না। আপনার প্রথম চিন্তা হবে আপনি নিজে। আপনি কোথায় যেতে চান, আজ কি করতে চান, কি মানুষ হতে চান, কোন একটা কাজ শেষ করলে আজকের দিনটাকে সফল মনে হবে। এই প্রশ্নগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো আপনার মনকে উদ্দেশ্য দেয়, আর উদ্দেশ্যহীন মন খুব সহজেই বিভ্রান্ত হয়ে যায়। আপনি কি লক্ষ্য করেছেন, যখন আপনার জীবনে কোনো পরিষ্কার লক্ষ্য থাকে না, তখন ছোট ছোট জিনিসই আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। কখনো ফোন, কখনো মানুষের কথা, কখনো অপ্রয়োজনীয় চিন্তা,
কখনো পুরনো স্মৃতি, কখনো ভবিষ্যতের ভয়। কিন্তু যখন আপনার সামনে পরিষ্কার একটা উদ্দেশ্য থাকে, তখন আপনি জানেন কোন জিনিস গুরুত্বপূর্ণ আর কোনটা নয়। তাই সকালের দ্বিতীয় শক্তিশালী অভ্যাস হল নিজের দিনের উদ্দেশ্য ঠিক করা। ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞেস করুন, আজ যদি শুধু একটা কাজ করতে পারি, তাহলে কোন কাজটা করলে আমি রাতে নিজের ওপর গর্ব করতে পারবো? এই প্রশ্নটা লিখে ফেলুন। শুধু মাথায় রাখবেন না, লিখুন। কারণ মাথার ভেতরের চিন্তা অনেক সময় বাতাসের মতো, আসে যায়, হারিয়ে যায়। কিন্তু কাগজে লেখা একটা সিদ্ধান্ত চোখের সামনে থাকে। ধরুন আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, কিন্তু আপনি কয়েকদিন ধরে সেটা পিছিয়ে যাচ্ছেন, কারণ কাজটা কঠিন। আপনি ভয় পাচ্ছেন, ব্যর্থ হতে পারেন। তাই প্রতিদিন ভাবছেন, আজ না, কাল করব। এবার সকালে উঠে লিখুন, আজ আমি এই কাজটার প্রথম ধাপ করব। পুরো কাজ শেষ করতে হবে না, শুধু শুরু করতে হবে। কারণ অনেক মানুষ কাজের কাঠিন্যের কারণে নয়, কাজের বিশালতার কল্পনায় ভয় পায়। একটা পাহাড় দেখলে মনে হয় আমি কিভাবে উঠব, কিন্তু পাহাড়ে ওঠা শুরু হয় একটা পা দিয়ে। জীবনের বড় পরিবর্তনও তেমন। আপনি যদি প্রতিদিন শুধু একটা ছোট পদক্ষেপ নেন, কিছুদিন পরে পেছনে তাকিয়ে দেখবেন আপনি অনেকটা পথে গিয়ে এসেছেন। এবার আসি তৃতীয় অভ্যাসে, নিজের শরীরকে জাগিয়ে তোলা। আপনি হয়তো ভাবছেন, এত সকালে ব্যায়াম করতেই হবে? না, আপনাকে কোনো কঠিন ব্যায়াম দিয়ে শুরু করতে হবে না। শরীরকে শুধু বোঝাতে হবে দিন শুরু হয়েছে। কয়েক মিনিট হাঁটা, শরীর স্ট্রেচ করা, গভীর শ্বাস নেওয়া, হালকা ব্যায়াম, যেটা আপনার জন্য উপযুক্ত সেটাই করুন। কারণ আপনি যখন ঘুম থেকে উঠে শরীরকে নড়াচড়া করান, তখন আপনি শুধু শরীরকে নয়, নিজের মানসিক অবস্থাকেও একটা বার্তা দেন, আমি সক্রিয়। এই ছোট্ট অনুভূতিটা দিনের মধ্যে ছড়িয়ে পড়ে। অনেক সময় আমরা ভাবি আমাদের সমস্যা মানসিক, কিন্তু সারাদিন বসে থাকা, অনিয়মিত ঘুম, শরীরকে একদম না চালানো, এসবও আমাদের মনকে প্রভাবিত করতে পারে। তাই সকালে নিজের শরীরকে সম্মান করুন। এই শরীরটাই আপনাকে আপনার স্বপ্নের দিকে নিয়ে যাবে। আপনি যদি একটা গাড়িকে সারা দিন চালাতে চান কিন্তু জ্বালানি না দেন, তাহলে সেটা কত দূর যাবে? আপনার শরীরও তেমন। আপনি স্বপ্ন দেখছেন, পরিকল্পনা করছেন, টাকা উপার্জন করতে চান, পরিবারকে ভালো রাখতে চান, কিন্তু নিজের শরীরের যত্ন নিচ্ছেন না। এটা কতদিন চলবে? তাই সকালের সময় নিজের শরীরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করুন। শরীরকে শাস্তি দেবার জন্য নয়, শরীরকে শক্তি দেওয়ার জন্যে। এরপর আসে চতুর্থ অভ্যাস, নীরবতা। এই অভ্যাসটা অনেক মানুষকে অদ্ভুত মনে হতে পারে। সকালে চুপচাপ বসে থাকবো কেন? কারণ আপনি সারা দিন শব্দের মধ্যে থাকেন। মানুষের কথা, ফোনের শব্দ, ভিডিও, খবর, কাজ, সমস্যা, আলোচনা, আপনার মস্তিষ্কের চারপাশে সব সময় শব্দ। কিন্তু আপনি কি কখনো নিজের ভেতরের শব্দ শুনেছেন? আপনার নিজের ভয় কি বলছে? আপনার নিজের ইচ্ছা কি বলছে? আপনি আসলে কি চান? আপনি কি সত্যি যে জীবন বাঁচছেন সেটা চান, নাকি শুধু পরিস্থিতির সঙ্গে ভেসে যাচ্ছেন? সকালে কয়েক মিনিট চুপচাপ বসে থাকা আপনাকে এসব প্রশ্নের সামনে দাঁড় করাতে পারে। চোখ বন্ধ করুন, ধীরে শ্বাস নিন। কোনো বড় কিছু করতে হবে না, শুধু নিজের সঙ্গে থাকুন। প্রথম দিন হয়তো অস্থির লাগবে, মাথায় হাজার চিন্তা আসবে, পুরনো ঘটনা মনে পড়বে, ভবিষ্যতের চিন্তা আসবে। কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে শুরু করবেন, চিন্তা আসছে মানেই আপনাকে সেই চিন্তার সঙ্গে চলে যেতে হবে না। একটা চিন্তা আসতে পারে, আপনি সেটা দেখতে পারেন, তারপর ছেড়ে দিতে পারেন। এই ক্ষমতাটা খুব মূল্যবান, কারণ জীবনে অনেক সমস্যা আসে, কিন্তু সব সমস্যার সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে হয় না। কেউ একটা কথা বলল, সঙ্গে সঙ্গে উত্তর দিতে হবে না। কেউ আপনাকে অপমান করল, সঙ্গে সঙ্গে রাগ করতে হবে না। কেউ আপনাকে অবহেলা করল, সঙ্গে সঙ্গে নিজের মূল্য নিয়ে সন্দেহ করতে হবে না। আপনি থামতে পারেন, আপনি শ্বাস নিতে পারেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আর এই থামার ক্ষমতা তৈরি হয় সচেতনতা থেকে। তাই সকালবেলার কয়েক মিনিটের নীরবতা সারাদিনের প্রতিক্রিয়াশীল মানুষটাকে ধীরে ধীরে সচেতন মানুষে পরিণত করতে পারে। এবার একটা বাস্তব গল্প ভাবুন। একজন নারী ছিল, সারাদিন সংসার, কাজ, সন্তান, পরিবারের দায়িত্ব নিয়ে ব্যস্ত। তার নিজের জন্য কোনো সময় ছিল না। সকালে ঘুম থেকে উঠেই কাজ, তারপর একের পর এক দায়িত্ব। রাতে যখন বিছানায় যেত, তখন মনে হতো আজও নিজের জন্য কিছু করতে পারলাম না। একদিন সে সিদ্ধান্ত নিল, প্রতিদিন সকালে মাত্র 15 মিনিট নিজের জন্য রাখবে। প্রথমে তার মনে অপরাধ বোধ হলো, মনে হলো আমি 15 মিনিট নিজের জন্য রাখলে অন্য কাজগুলো কি পিছিয়ে যাবে? কিন্তু পরে সে বুঝল, সেই 15 মিনিট তাকে স্বার্থপর বানায়নি, বরং আরও স্থির করেছে। সে সকালে একটু হাঁটত, কিছুক্ষণ চুপচাপ বসত, দিনের কাজ লিখত। কয়েক সপ্তাহ পরে সে লক্ষ্য করল, সে আগের মতো ছোট ব্যাপারে উত্তেজিত হচ্ছে না। কাজগুলোকে সে একটু বেশি গোছাতে পারছে। তার মনেও একটা শক্তি এসেছে, কারণ সে বুঝেছে নিজের যত্ন নেওয়া অন্যদের অবহেলা করা নয়,
বরং নিজের ভেতর শক্তি তৈরি করা। এই কথাটা আপনার ক্ষেত্রেও সত্যি। আপনি যদি সারাদিন সবাইকে সময় দেন কিন্তু নিজেকে একটুও সময় না দেন, তাহলে একসময় ভেতরে একটা শূন্যতা তৈরি হতে পারে। তাই নিজের জন্য সময় রাখা বিলাসিতা নয়, এটা নিজের জীবনের দায়িত্ব নেওয়ার অংশ। এবার পঞ্চম অভ্যাসের কথা বলি, সকালে কিছু শেখা। প্রতিদিন মাত্র কয়েক পৃষ্ঠা বই পড়ুন, কোনো ভালো বিষয় শুনুন, নিজের কাজের সঙ্গে সম্পর্কিত কিছু শিখুন, নতুন কোনো দক্ষতার চর্চা করুন। আপনার মস্তিষ্ককে প্রতিদিন কিছু ভালো জিনিস দিন, কারণ আপনি সকালে যা গ্রহণ করেন সেটা শুধু আপনার জ্ঞান বাড়ায় না, আপনার চিন্তার মানও বদলাতে পারে। আপনি যদি প্রতিদিন নেতিবাচক কথা শোনেন, সারাক্ষণ অভিযোগ দেখেন, অন্যের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনার মনও সেই পরিবেশের প্রভাব নিতে পারে। আর আপনি যদি জ্ঞান, শিক্ষা, ভালো চিন্তা এবং নিজের উন্নতির বিষয় দিয়ে সকাল শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার চিন্তার ভাষা বদলাতে পারে। আগে যেখানে আপনি বলতেন আমি পারবো না, সেখানে হয়তো একদিন বলবেন আমি চেষ্টা করে দেখি। আগে যেখানে বলতেন আমার ভাগ্য খারাপ, সেখানে বলবেন আমাকে অন্য পথ খুঁজতে হবে। এই পরিবর্তন ছোট নয়। মানুষের জীবন অনেক সময় তার বাইরের পরিস্থিতির আগে তার ভেতরের ভাষা বদলানোর মাধ্যমে বদলায়। আপনি নিজের সঙ্গে কিভাবে কথা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। সকালে নিজেকে অপমান করবেন না। আমি অলস, আমি ব্যর্থ, আমার কিছু হবে না, এসব কথা বারবার বললে আপনার মন সেগুলোকে সত্যি বলে ধরে নিতে পারে। তার বদলে বাস্তব কথা বলুন। আমি এখনো যেখানে যেতে চাই সেখানে পৌঁছইনি, কিন্তু আমি এগোচ্ছি। আমি ভুল করেছি, কিন্তু ভুল থেকে শিখতে পারি। আমি ধীরে এগোচ্ছি, কিন্তু থামছি না। দেখুন, এটা মিথ্যে আত্মপ্রশংসা নয়, এটা নিজের প্রতি ন্যায় বিচার। কারণ আপনি হয়তো সত্যিই অনেক ভুল করেছেন, কিন্তু আপনার ভুলই আপনার সম্পূর্ণ পরিচয় নয়। আপনার আজকের অবস্থাই আপনার শেষ অবস্থান নয়। আর এই কারণেই প্রতিটি সকাল গুরুত্বপূর্ণ। নতুন জীবন চাইলে নতুন আচরণ দরকার, নতুন ফল চাইলে নতুন অভ্যাস দরকার। আর নতুন অভ্যাসের সবচেয়ে শক্তিশালী দরজাগুলোর একটি হলো আপনার সকাল। তাই আগামীকাল সকালটা পরীক্ষা হিসেবে নিন, নিজেকে প্রমাণ করার পরীক্ষা। ঘুম থেকে উঠে ফোনের দিকে হাত বাড়াবেন না, বিছানা ছাড়ুন, পানি পান করুন, শরীর নাড়ান, কয়েক মিনিট নীরব থাকুন, নিজের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখুন, কিছু পড়ুন, তারপর নিজের কাজ শুরু করুন। হয়তো প্রথম দিন খুব ভালো হবে না, দ্বিতীয় দিনও না, তৃতীয় দিন হয়তো আবার ভুল করবেন, কিন্তু থামবেন না। কারণ লক্ষ্য নিখুঁত সকাল নয়, লক্ষ্য হলো সচেতন সকাল। এমন সকাল যেখানে আপনি নিজের জীবনকে নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর একদিন যখন আপনি কয়েক মাস পরে পেছনে তাকাবেন, তখন হয়তো বুঝবেন আপনার জীবন কোনো এক বিশাল ঘটনার কারণে বদলায়নি। বদলেছে কারণ আপনি প্রতিদিন সকালে নিজের সঙ্গে দেখা করতে শুরু করেছিলেন। বদলেছে কারণ আপনি নিজের কথা রাখতে শুরু করেছিলেন। বদলেছে কারণ আপনি অন্যের জীবনের দিকে তাকানোর আগে নিজের জীবনের দিকে তাকিয়েছিলেন। বদলেছে কারণ আপনি বুঝেছিলেন আপনার সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরের মানুষ নয়, কখনো কখনো আপনার সবচেয়ে বড় বাধা হলো আপনার নিজের অজুহাত। আজ না, কাল থেকে, আর একটু ঘুমাই, সময় হলে করব, এখন পরিস্থিতি ভালো না। এই কথাগুলো শুনতে খুব নিরীহ, কিন্তু বছরের পর বছর এগুলো আপনার জীবনকে একই জায়গায় আটকে রাখতে পারে। তাই যখন আগামীকাল সকালে আপনার মন বলবে আর 5 মিনিট ঘুমাও, তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, এই 5 মিনিট কি সত্যিই আমার বিশ্রাম দরকার বলে, নাকি আমার পুরনো অভ্যাস আমাকে টেনে ধরছে? যখন ফোন হাতে নিতে ইচ্ছে করবে, নিজেকে জিজ্ঞেস করবেন, আমি কি সত্যিই এখন এটা দেখতে চাই, নাকি শুধু অভ্যাসবশত করছি? যখন কোনো কাজ কঠিন মনে হবে, নিজেকে বলবেন, আমি পুরোটা এখনই করব না, কিন্তু প্রথম ধাপটা এখনই করব। এই প্রশ্নগুলো আপনার মনকে সচেতন করবে, আর সচেতন মানুষ নিজের জীবনকে ধীরে ধীরে নিজের হাতে ফিরিয়ে নিতে পারে। মনে রাখবেন, আপনার জীবন বদলানোর জন্য সব কিছু একসঙ্গে বদলাতে হবে না, শুধু সেই একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে আপনি প্রতিদিন নিজেকে হারাচ্ছেন। কারোর ক্ষেত্রে সেটা ঘুম, কারোর ক্ষেত্রে ফোন, কারোর ক্ষেত্রে অলসতা, কারোর ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা, কারোর ক্ষেত্রে অন্যের সঙ্গে তুলনা, আর কারোর ক্ষেত্রে নিজের ওপর বিশ্বাসের অভাব। আপনি নিজের সেই জায়গাটা খুঁজে বের করুন, তারপর সকাল থেকে সেটার বিরুদ্ধে ছোট একটা যুদ্ধ শুরু করুন। আপনাকে পৃথিবীকে হারাতে হবে না, আপনাকে শুধু গতকালের নিজের চেয়ে একটু শক্ত হতে হবে। কারণ আসল প্রতিযোগিতা অন্য মানুষের সঙ্গে নয়, আসল প্রতিযোগিতা হলো আপনার পুরনো অভ্যাস আর আপনার নতুন সিদ্ধান্তের মধ্যে। প্রতিদিন সকালে সেই প্রতিযোগিতা হয়, আর যে মানুষটা প্রতিদিন নিজের সিদ্ধান্তকে জয়ী করতে পারে, একদিন সে নিজের জীবনকেও নতুন পথে নিয়ে যেতে পারে।